একটা তো বলতে হবে, তাহলে আমরা স্কুল চালিয়ে দিব, এখানে আপনারা কিচ্ছু করতে পারবেন না। 2025 সালের এসএসসি পরীক্ষার প্রথম দিনেই প্রবেশপত্র না পাওয়ায় কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং আদর্শ বিদ্যাপীঠের 13 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। এই ঘটনায় সে সময় অভিভাবক ও শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। পরে প্রশাসনের হস্তক্ষেপে তাদের পরবর্তীতে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। সে সময় ওই 13 জনের মধ্যে হাফসা আক্তার নামে এক শিক্ষার্থী তার সাহসিকতার জন্য সবার নজরে আসে। কান্নার বদলে সরাসরি কক্সবাজার ইউএনওর সঙ্গে ফোনে যোগাযোগ করে সে সমস্যার কথা জানায়, যা দেশ জুড়ে প্রশংসিত হয়। সেই হাফসা এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমাদের ফলাফল প্রকাশ হয়েছে। ফলাফল প্রকাশ হওয়ার পর মানে রেজাল্ট দেখার সময় কলেজে দুপ দুপ করছিল, তবে রেজাল্টটা দেখছি অসংখ্য ভালো লাগছে। মানে রেজাল্ট দেখে তবে আরেকটু ভালো হলে আরো খুশি হতাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রথমে কিন্তু অনেকক্ষণ কান্না করছি। আর আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ প্রতিদিন চ্যানেলকে মানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হাফসা উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের উত্তর পাতাবাড়ি গ্রামের মালয়েশিয়া প্রবাসী নুরুল আমিনের মেয়ে। পরিবারে এক ভাই ও দুই বোনের মধ্যে অন্যতম হাফসা। পরীক্ষায় পাশ করার খবর জানার পর সে ভিডিও কলে বাবাকে সুখবরটি জানায়। তবে নিজের সাফল্যেও সে ততটা আনন্দিত হতে পারেনি। তার মন খারাপ হয়ে আছে কৃতকার্য হতে না পারা বন্ধুদের জন্য। রেজাল্ট পাওয়ার পর আমার আনন্দ লাগে না, কারণ আমি প্রিন্ট করে দেখছি তো আমার কত নাম্বার করে আসছে ওইটা প্রিন্ট করে দেখছি। তখন যখন বাংলার মধ্যে সি দেখছি মানে এমন খারাপ লাগছে, আমার এমন খারাপ লাগছে, তবুও কান্না করছি। পুরো 1 ঘন্টা কান্না করছি, মুখ কি ফুলে গেছে দেখতেছেন না, আমি অসুস্থ চিকন হয়ে গেছিলাম, এমন কান্না করছি আমি। তারপর আব্বু বলতেছে তো কান্না করতে হবে না, যা হয়েছে তা আল্লাহ রহমতে, মানে আল্লাহ যা করছে তা ভালো করছে। আমাদের বিশ্বাস হচ্ছে না ওরা ফেল করবে, কারণ ওরা অনেক কষ্ট করে লেখাপড়া করছে, আমাদের মতো প্রাইভেট হয়ে গেছে, সব কিছু করছে। এত কষ্ট করার পরও যে ওরা ফেল করবে এটা মানে আমি কোনোদিনও মানি না। প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা এই শিক্ষার্থীদের সাফল্য শুধু তাদের নয়, সমাজ ও রাষ্ট্রেরও বড় জয়। হাফসা জানায় বহুদিন না খেয়ে স্কুলে যেতে হয়েছে তাকে, কিন্তু সব কষ্টকে জয়ের আনন্দে রূপ দিতে সে থেমে থাকেনি। কষ্ট তো হবে, সকালে তো গাড়ি পাই না, 6টার মধ্যে চলে যায়, 6টা থেকে 7টা, 7টা থেকে 8টা, তখন আবার 9টা থেকে কোচিং হতো, কোচিংয়ের পর ক্লাস, তারপর তো বাসায় আসতাম। 10 টাকার আমরা সোনামুড়ি খাইতাম দুপুরের টাইমে সবাই মিলে, আর কিচ্ছু খাইতাম না। তাও প্রতিদিন নিয়ে যাইতে পারতাম এটা বলতে পারবো না, কষ্ট করে লেখাপড়া করছি, কিন্তু রেজাল্টটা আরো ভালো হলে আর খুশি হতাম। আমি সকালে চলে যাইতাম প্রাইভেটের মধ্যে, কিচ্ছু খাইতাম না, কিচ্ছু বলতে একটু পানি খাইতাম না। তো কষ্ট করে লেখাপড়া যখন করছি, ওই দিন যখন শুনছি পরীক্ষা দিতে পারবো না, তাহলে তো অনেক কষ্ট লাগবে। তার জন্য বলছিলাম নাহলে আমাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন, নাহলে কেন সব কিছু ভেঙে ফেলবো, আপনারা কোনো কিছু করতে পারবেন না। তখন যখন কোনো কিছু করতে পারবে না বলছিল, তখন বলছিলাম মানে স্কুল ভেঙে ফেলবো, নাহলে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেন, নাহলে স্কুল ভেঙে ফেলবো, যে কোনো একটা করেন আপনারা। মানে আমাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করলে আমরা ভালো করে রেজাল্ট করতে পারবো, মানে ভালো করে পরীক্ষা দিলে তো ফাঁস হবো। যাদের জন্য দিতে পারছি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই 13 জনের মধ্যে হাফসার বান্ধবী নাইমা সুলতানা লাকিও উত্তীর্ণ হয়েছে। সে একই এলাকার আরেক মালয়েশিয়া প্রবাসী নুরুল আলমের মেয়ে। হলদিয়া পালংয়ের ওই 13 জন পরীক্ষার্থীর মধ্যে এবার 7 জন এসএসসি পরীক্ষায় পাশ করেছে, আর 6 জন অকৃতকার্য হয়েছে। শিক্ষা বোর্ডের বিশেষ বিবেচনায় পরীক্ষার প্রথম দিন মিস হয়ে যাওয়া বিষয়টি উত্তীর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুস। 13 জন পরীক্ষার্থী বিশেষ বিবেচনায় অংশগ্রহণের সুযোগ পেয়ে আলহামদুলিল্লাহ 13 জন পরীক্ষার্থীর মধ্যে 7 জন পাশ করেছে, 6 জন অকৃতকার্য হয়ে ফেল করেছে। যেহেতু এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত, সরাসরি মন্ত্রণালয় সেখান থেকে নির্দেশনা বোর্ডে আছে, বোর্ড সিদ্ধান্ত নিয়ে অবশ্যই অংশগ্রহণ যদি পার্টিসিপেট না হয়ে থাকে তাহলে এই 7 জন পাস কখনোই আসতো না, কারণ এরা প্রথম পরীক্ষায় অংশগ্রহণ করে নাই। সুতরাং এটা নিশ্চিত ওইটাকে কোনো না কোনোভাবে এটা বোর্ড সিদ্ধান্তক্রমে মন্ত্রণালয়ের সিদ্ধান্তে এটা অবশ্যই গ্রহণ করেছে যে প্রথম পরীক্ষাটাকে কোনোভাবে এটাকে অ্যাডজাস্ট করে নিয়েই ফলাফল তৈরি করেছে। 2025 সালের এসএসসি পরীক্ষায় কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং আদর্শ বিদ্যাপীঠের 13 জন শিক্ষার্থী প্রবেশপত্র না পাওয়ায় প্রথম দিনে পরীক্ষায় অংশ নিতে ব্যর্থ হয়। প্রধান শিক্ষকের অর্থ আত্মসাৎ ও গাফিলতির অভিযোগে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। পরে শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের বিশেষ ব্যবস্থায় তাদের দ্বিতীয় পরীক্ষার দিন থেকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। আমি এসএসসি পরীক্ষার্থী।